আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে দারুণ একটা মাছের রেসিপি শেয়ার করব। তো এই জন্য দেখো মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে বসে পড়ছি। তো প্রথমে এখানে দেখো আমি একটু সামান্য পরিমাণে আদা লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ ফাঁকি। তো এই তিনোটা জিনিস দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিব। আর এই মাছটা আম্মু দিয়েছিল, আমাদের বাসায় গেছিলাম না, তখন আম্মু বড় একটা তেলাপিয়া মাছ আনছিল। তো আমরা আর থাকি নাই, খাওয়া হয় না, এই জন্য আম্মু দিয়ে দিছিল আসার সময়। সাথে চিংড়ি মাছও দিছিল, ওইগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে। ভাবলাম এই মাছটা যেহেতু রান্না করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এত বড় তেলাপিয়া মাছ আমি খাই নাই এর আগে, তেলাপিয়া মাছই খাই না, আর বড় আর ছোট নাই। তো এই জন্য ভাবলাম এটা রান্না করিয়া তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে দেখো প্যানে আমি তেল দিয়ে মাছটা সুন্দর করে এপিট উপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। বড় মাছ না, যে কোনো বড় মাছে কিন্তু একটু বেশি করে মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করলে টেস্টি হয়। তো এই জন্য আমি ওরকমভাবে রান্না করব, এখানে কোনো সবজি টবজি ইউজ করব না। তো দেখো মাছটা ভাজার পরে এখানে কড়াইতে আমি একটা দারচিনি, একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এদিকে দেখো মশলাটা ভাজার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচ ফাঁকি। তো এগুলো সব স্বাদ মতন দিও তোমরা তোমাদের মতো। তারপরে জিরা ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমার মশলাটা কষানোর পরে এদিকে আমি দেখো টমেটো অ্যাড করে দিলাম। তো এখানে 2টা টমেটো অ্যাড করেছি, যেহেতু এখন শীতের মৌসুম, একদম টাটকা টাটকা টমেটো আর একটু টক টক টমেটোগুলো দারুণ লাগে, দেশি টমেটো তো এজন্য একটু টমেটোটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। তারপরে টমেটোটা দেওয়ার পরে টমেটোটা একদম দেখো মেল্ট হয়ে গেছে, মানে এই টমেটোটা একদম গলে গ্রেভির সাথে মিশে গেছে। তো এ পর্যায়ে আমি এখন এক এক করে মাছগুলো অ্যাড করে দিব। তো মশলাটা কিন্তু সুন্দরভাবে একদম কষিয়ে একদম নরম করে নিও, আনাম থাকলে টমেটোটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি একদম কষিয়ে নিয়েছি। আর এইভাবে মশলাটা কষালে দারুণ লাগে, মাছের টেস্টটাও দারুণ আসে। তো এই যে দেখো মাছগুলা দিয়ে উল্টে পাল্টে দিলাম। তো এখন দেখো ফাইনালি আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো এই যে দেখো মাছটা চুলা থেকে নামানোর পরে ফাইনাল লুকটা কিন্তু দারুণ আসছে। কালারটা দেখো একদম লাল লাল হয়েছে, দেশি টমেটো দেওয়ার কারণে কালারটা বেশি জোস আসছে। তো আর এই যে দেখো প্লেটে এখন এই যে বেড়ে নিছি একদম, আর সাথে লেবু নিয়ে নিছি। যে কোনো মাছ ভুনা, মাছের চচ্চড়ি, এগুলোর সাথে লেবু হলে দারুণ লাগে। তো এখানে আমি দেখো লেবুটা চিপে নিলাম। মাছটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মানে আমি তো খাবার পরে বয়স দিতেছিলাম, এজন্য আমি ভাবিও নি এত বেশি টেস্টি হইব। তো দারুণ ছিল, আমার মেয়ে আমার হাজবেন্ড আমরা সবাই মজা করে খাইছি। তো এই যে দেখো, তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো তোমাদের আমার এই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্য জানিও, আর একবার হলো ট্রাই করে খেয়ে দেখো।